শিলিগুড়িতে ডাক্তার মুকুন্দ মজুমদারের নামে রাস্তার নামকরণের দাবি। বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির তরফে বুধবার শিলিগুড়ি বিধান রোডের অটো স্ট্যান্ডে 21শে ফেব্রুয়ারি উদযাপন করা হয়। শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের পর সেখানে উপস্থিত সকলে প্রয়াত বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির সভাপতি ডাক্তার মুকুন্দ মজুমদারের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন ভাষা সংগ্রামী তথা প্রয়াত ডাক্তার মুকুন্দ মজুমদারের স্ত্রী ডক্টর স্মৃতিকোনা মজুমদার, ধ্রুব সরকার, আশিস ঘোষ, চিন্ময় চক্রবর্তী, অনিল চন্দ্র রায় সহ অন্যান্যরা। প্রয়াত ডাক্তার মুকুন্দ মজুমদারের বাংলা ভাষার জন্য যেভাবে আমৃত্যু সংগ্রাম চালিয়ে গিয়েছেন সে কথা সকলেই স্মরণ করেন। সেই সঙ্গে স্মরণ করা হয় প্রয়াত আরতি দত্তকেও। ডাক্তার মুকুন্দ মজুমদারের স্ত্রী তথা অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর স্মৃতিকোনা মজুমদার সকলের কাছে করজোড়ে আবেদন করেন, শুধু 21শে ফেব্রুয়ারি নয়, বছরের প্রতিদিন আপনারা সকলেই বাংলা ভাষা প্রচার প্রসারে সচেষ্ট থাকুন। ডাক্তার মুকুন্দ মজুমদারের অসামান্য লড়াইকে শ্রদ্ধা জানাতে তার স্মৃতিতে শিলিগুড়িতে একটি ডাক্তার মজুমদারের মূর্তি ও তার নামে একটি রাস্তার নামকরণ করার দাবি তোলেন স্মৃতিকণা দেবী। আমি আজ বাংলা ও বাংলা বাংলা ভাষা শহীদ দিবস, অর্থাৎ আমরা যেদিন থেকে আমরা 21শে ফেব্রুয়ারিকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও জানি। সুতরাং বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির পক্ষ থেকে আমরা আজ এখানে বাংলা ভাষা আন্দোলনের যে সমস্ত ব্যক্তিত্ব পুলিশের বিরুদ্ধে ঢাকার রাজপথ রক্তাক্ত করে শহীদ হয়েছিলেন, সেই সব শহীদদের সালাম, বরকত, রফিক এবং জব্বার আরো অনেকে, তাদেরকে আমরা আজ এখানে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানিয়েছি। এই সঙ্গে আমাদের বাংলা বাঁচাও কমিটির যে সভাপতি ডাক্তার মুকুন্দ মজুমদার, তাকেও আমরা শ্রদ্ধা জানিয়েছি পুষ্পার্ঘ্য দিয়ে। আমরা একটু বলতে চাই যে ডাক্তার মজুমদার এই ভাষা আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও তিনি তিনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন এবং যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন তিনি ওই মিছিলের পাশেই ছিলেন। তিনি একজন প্রত্যক্ষদর্শী এবং যে মর্মান্তিক ঘটনা সেদিন ঘটেছিল সেই ঘটনা তাকে যে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল মাতৃভাষাকে রক্ষা করা, মাতৃভাষার প্রচার প্রসার করা এবং সেই আদর্শকে, সেই নীতিকে তিনি সঙ্গে নিয়ে এই গত 30 বছরের উপরে তিনি এই বাংলা ভাষা আন্দোলন পশ্চিমবঙ্গে করে চলেছিলেন। সদ্য 1 বছর আগে প্রয়াত হয়েছেন। ওনার মৃত্যু পর্যন্ত পশ্চিমবঙ্গের বাংলা ভাষাকে সুরক্ষিত করার জন্য তিনি চেষ্টা করে গেছেন। এরপরে আবার আন্তর্জাতিক মাতৃভাষা, এই ঢাকার যে আন্দোলন তারা পৃথিবীকে আলোড়িত করেছিল এবং এই আন্দোলনের গুরুত্ব এত বেশি যে এবং তার তাৎপর্য এত বেশি ছিল যে 2000 সালে রাষ্ট্রসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে যে এই ভাষা আন্দোলনের ফলে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি হলো। পৃথিবীর ইতিহাসে এরকম নজির বা উদাহরণ কোথাও নেই। সুতরাং এর যে কতখানি গুরুত্ব আমাদের কাছে বাঙালি হিসাবে সেটা বলার অপেক্ষা রাখে না। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সমস্ত ভাষী মানুষদের ভাষাকে
যে মর্যাদা দিয়েছে, তার ফলে হচ্ছে কি সমস্ত মানুষ আজ তার ভাষার অধিকার ফিরে পেয়েছে এবং ভবিষ্যতে তার ভাষাকে রক্ষা করার জন্য যে আন্দোলন বা সংগ্রাম দরকার, সেই সংগ্রাম করার জন্য তারা তৈরি হয়ে আছে।